শিফটে 3 জন করে ডাক্তারের ডিউটি করার কথা, কিন্তু এইখানে মাত্র একজন ডাক্তার আমি আজকে পাইলাম। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই হসপিটালে গত মাসের 16 তারিখে একটা ইনসিডেন্ট ঘটছে এবং তার প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করছি এবং সেই তদন্ত কমিটির রিপোর্টেও মানে ওনাদের যে অব্যবস্থাপনা সেটা ফুটে উঠছে। যেরকম ব্যবস্থা থাকার কথা সেই ব্যবস্থাপনা এখানে নাই। প্রতিটা রোগীর জন্য মনিটর থাকার কথা পোস্ট অপারেটিভে, সে মনিটর নাই, এখানে ডক্টর নাই, সিস্টার পর্যাপ্ত নাই, যার কারণে এই হসপিটালের কার্যক্রম আমরা আজকে থেকে বন্ধ ঘোষণা করলাম। এই হসপিটালে যে রুগী আসে সেই রুগীগুলো সংশ্লিষ্ট কনসালটেন্টের আন্ডারে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নেবে বা আমাদের মেডিকেল কলেজ হসপিটালে ট্রিটমেন্ট নেবে, জেনারেল হাসপাতাল ট্রিটমেন্ট নেবে। আজকে থেকে মানে এই হসপিটালের কার্যক্রম আমরা বন্ধ ঘোষণা করি। প্যাথোলজি বিভাগ খোলা থাকছে, কারণ ওনাদের আমি সর্বশেষ দেখলাম যে রিনিউ আপ টু ডেট আছে। প্যাথোলজি বিভাগটা খোলা থাকবে, তবে অপারেশন এবং হাসপাতাল কার্যক্রম বন্ধ থাকবে। সবগুলোতে অভিযান চালানো হবে পর্যায়ক্রমে। আমরা আজই এখনই আরও 2-1টা হসপিটালে অভিযান পরিচালনা করব, কারণ আপনারা জানেন যে আমাদের অনেকগুলো কাজ করতে হয় একই সাথে, ঠিক আছে। আমরা হসপিটাল ভিজিট, এটা আমাদের একটা রুটিন কাজ, ঠিক আছে। আমরা এখন বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কোনো একটা অঘটন ঘটলে বা ইনসিডেন্ট ঘটলে সাথে সাথে আমাদের নজরদারি নিয়ে আসেন এবং তারপরে আমরা ব্যবস্থা নিই এবং আমরা এরপর থেকে মানে পর্যায়ক্রমে আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। লাস্ট আমরা 2022-23 জন্য আবেদন করছিলাম। 22-23 জন্য আবেদন চলছে কত? তাহলে 26-27 চলছে, আপনি 22-23 জন্য চলছে, তাহলে কি আপনার এটা চলার মতো অবস্থা আছে? লাস্ট 15 দিন আগে আমরা আসছিল তো বলছিল যে সবাই কাজ শুরু করতে, আমরা কাজ শুরু করছি অলরেডি। আপনাদের 15 দিন সময় দিয়ে গেছে, তাই না? কতদিন? 15 দিন টাইম দিয়েছে, সেটা তো 2 মাস আগের কথা। 2 মাস আগের কথা। এই এখন পর্যন্ত আপনারা এটা ঠিক না করেন, এগুলো কাজ একসাথে করে গুছিয়ে উঠতে পারছি। আমরা কাজ শুরু করছি। আচ্ছা, কাজগুলো গুছান, ভালো করে গুছান, গুছিয়ে রেজিস্ট্রেশনে সবকিছু রেডি করেন, তারপরে ক্লিনিকটা আপনারা শুরু করেন, ঠিক আছে। আপাতত ক্লিনিকটা বন্ধ থাকবে, ঠিক আছে। ক্লিনিক আপনি লাইসেন্স ছাড়া এটা চালাইতে পারেন না, ঠিক আছে। আমরা কাজগুলো আগাচ্ছি। না, কাজ আপনার মনে করেন যে আগামী কোনো আপনার কাজ বন্ধ থাকবে, আপনি কাজ কমপ্লিট করে আপ টু ডেট করে তারপরে এটা ক্লিনিক শুরু করবেন, ঠিক আছে। তার আগে রুগী কজন ভর্তি আছে? হ্যাঁ, এই রুগী আজকে আপনার মনে করেন যে আপনার ছেড়ে দেয়। যে ডাক্তারের আন্ডারে রুগী সেই ডাক্তার অন্য জায়গায় ভালো যে ক্লিনিক আছে যেগুলো আপ টু ডেট আছে সেই সমস্ত জায়গায় রুগী চিকিৎসা দেন। আর আমাদের জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যেতে মোটামুটি আর একটু সময় পেলে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। একদিন আর সময় নাই, ঠিক আছে। কারণ আপনাদের যথেষ্ট দেখা হয়েছে, এখন আর আমরা আর সময় দেব না, ঠিক আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা, হ্যাঁ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনারা দেখেন প্রতি সপ্তাহে সারা দেশের বিভিন্ন জায়গায় ভিজিট করতেছে, সরকারি এবং বেসরকারি। যেখানে অনিয়ম সেখানেই বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। আমাদের নির্দেশনা পাই, এখন আমাদের এই কার্যক্রম চলবে, ঠিক আছে। আপনাদের কাগজপত্র যেহেতু 3 বছর হলো আপনাদের রিনিউ কার্যক্রম আপনারা এখন করতে পারেন না, এখন বন্ধ থাকবে। যখন এটা কমপ্লিট হবে তখন পরিবেশ অধিদপ্তর, সেটা পরিবেশ অধিদপ্তরের যে ক্রাইটেরিয়া ফুলফিল করে সেটা করবেন, করে আপনি কাজ করবেন। লং টাইম প্রসেস বাবা, সেটা আমাদের তো বোঝার কথা। এটা আপনি করে যথাযথ সময়ে সেগুলো করে সাবমিট করে লাইসেন্স নিয়ে এসে তারপরে আপনার কার্যক্রম পরিচালনা করবেন। আপনি তো সময় নেই, ক্লিনিক বন্ধ, আপনার প্যাথোলজি বন্ধ থাকে, ঠিক আছে। কারণ এখানেও আপনার মানে লাইসেন্স নাই, ঠিক আছে। আর ডিএসএল বা অন্যান্য জিনিস হিসেবে আমরা আনলামই, ঠিক আছে। আল যারা যেটা আমরা প্রথম পরিদর্শন করলাম সেটার হসপিটালের কার্যক্রম ওটি এগুলো আমরা বন্ধ করেছি। তারপরে দ্বিতীয় যে ক্লিনিকটি সেটাও আমরা ডায়াগনস্টিক সেন্টার ছিল, ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করেছি। তারপরে তৃতীয় যে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সেটারও কার্যক্রম বন্ধ করেছি এবং 5টারই কার্যক্রম আমরা আজকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাদের এই পরিদর্শন অব্যাহত থাকবে। যেখানে নিয়ম বহির্ভূতভাবে স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সেগুলো বন্ধ করে দেব। মানে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা মানুষ যাতে মানসম্মত সেবা পায়, স্বাস্থ্যসেবা পায়, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনারা জানেন যে সারা দেশে উনি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভিজিট করতেছে এবং যেখানে নিয়ম বহির্ভূতভাবে যথাযথ সেবা দেওয়া হচ্ছে না সেখানেই কিন্তু উনি সরকারি এবং বেসরকারি হসপিটাল সব জায়গাতেই ব্যবস্থা নিচ্ছে। বেসরকারি হসপিটাল বন্ধ করে দিচ্ছে। আমাদের সরকারি যারা আমরা দায়িত্বে আছি তাদের বিরুদ্ধেও কিন্তু উনি ব্যবস্থা নিচ্ছেন, ডাক্তার এবং অন্যান্য স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।